বন্ধুরা, সামনেই আসছে নীলষষ্ঠী বা নীল পূজা। নীল ষষ্ঠীতে মূলত সন্তানের মঙ্গল কামনা করে অথবা নিঃসন্তান মায়েরা সন্তান লাভের কামনা করে এই ব্রত রেখে থাকেন। তবে শুধুমাত্র মায়েরাই নন, এই ব্রত অবিবাহিত মহিলা বা পুরুষরাও রাখতে পারেন। কথায় আছে, নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। কথায় শুধু পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয়ের মঙ্গল কামনাতেই এই ব্রত করে থাকেন বাংলার প্রত্যেক মায়েরা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে নীল ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন, ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কোন সময়টি সবচেয়ে শুভ সময় ব্রত পালনের জন্য, পুজো করার জন্য। এছাড়া আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব কি কি উপকরণ লাগবে, কি নিয়ম মেনে পুজো করলে আপনারা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন, কি মন্ত্র উচ্চারণ করবেন, সমস্তটাই আজকের আমরা ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আমাদের ভিডিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। এই বছরও 13ই এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র সোমবার দিন পড়েছে নীল পুজোর শুভ তারিখ। নীল ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার রাত্রি 9:31 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার রাত্রি 9:37। 13ই এপ্রিল সোমবার এই দিনে সারাদিন কিন্তু ষষ্ঠী তিথি থাকছে। আপনারা এই দিনে সন্ধ্যার সময় পুজো করতে পারেন। নীল ষষ্ঠীর পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগবে কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত, গঙ্গা জল, বেলপাতা, চন্দন, আতপ চাল, নীল অপরাজিতা ফুল, ধোঁটা ফল এবং আকন্দ ফুলের মালা। এছাড়া শিবের পছন্দের যে কোনো সাদা ফুল আপনারা রেখে দিতে পারেন। আর যে কোনো একটি ফল রাখবেন। মৌসুমী ফল রাখলে খুবই ভালো, 5 রকম ফল দিতে পারলে সেটা আরো ভালো হবে। এছাড়া সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসা দেবাদিদেব মহাদেব অত্যন্ত পছন্দ করেন, তাই মিষ্টান্ন হিসেবে আপনারা সাদা রঙের যে কোনো মিষ্টি অর্পণ করতে পারেন। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যা বেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এ কথা আমরা প্রত্যেকেই জানি। প্রথমেই কিন্তু আপনারা জলাভিষেক করে নেবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে 3 বার করে গঙ্গা জল ঢালবেন এবং তারপরে আপনারা ঘি মধু মাখিয়ে নেবেন শিবলিঙ্গে। তারপর দুধ দিয়ে অভিষেক করতে পারেন অথবা পঞ্চামৃত দিয়েও শিবলিঙ্গকে অভিষেক করতে পারেন। এরপর যা যা ফুল এনেছেন সেই ফুল আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন এবং বেলপাতা দিতে কিন্তু মহাদেবকে অবশ্যই ভুলবেন না, কারণ একটি বেলপাতাতেই মহাদেব তুষ্ট হন বলে আমরা প্রত্যেকেই জানি। তারপর আপনারা যে অপরাজিতা ফুলের মালা বা আকন্দ ফুলের মালা এনেছেন সেটা আপনারা অর্পণ করবেন। এভাবে একে একে সমস্ত কিছু আপনারা অর্পণ করে নিজেদের মনস্কামনা আপনারা মহাদেবকে জানাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে। 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত এই শুভ সময় থাকছে। এর মধ্যে আপনারা বাতি অবশ্যই জ্বালিয়ে নেবেন। যার যতগুলি সন্তান রয়েছে তিনি ততগুলি প্রদীপ অথবা মোমবাতি জ্বালাবেন দেবাদিদেব মহাদেবের সামনে। তবে মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও কিন্তু এই দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন না, আর কোনো রকম আমিষ আহার তো গ্রহণ করবেনই না। যেদিন উপবাস করছেন তার আগের দিনও আপনাদেরকে সংযম পালন করতে হবে, অর্থাৎ আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর যেই দিন উপবাস করছেন সেই দিন আপনারা ফল, সাবু ইত্যাদি খেয়ে আপনাদের থাকতে হবে, বা ময়দার তৈরি যে কোনো খাবারও খেতে পারেন। এমনকি খাবারে কিন্তু নর্মাল লবণ ব্যবহার করবেন না, সৈন্ধব লবণ ব্যবহার করবেন যে কোনো খাবারে। আশা করি মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। হর হর মহাদেব।